কি আপনারা কি দুবাই যাবেন? দীর্ঘদিন ধরে বসে আছেন অপেক্ষা প্রমাণ যে দুবাই কখন ভিসা খুলবে। আপনাদের জন্য আজকে বিশাল বড় একটা মেসিভ একটা সারপ্রাইজ নিয়ে আসছি যে দুবাই ভিসা নিয়ে, দুবাই লেবার ভিসা নিয়ে আমি আপনাদের মাঝে নতুন একটা আপডেট দিতে যাচ্ছি। যে আপডেটটা যারা যারা দুবাই যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন তাদের জন্য বিশাল একটা অপরচুনিটি আছে। কি ধরনের অপরচুনিটি আজকে ডিটেলস আমি পরিপূর্ণভাবে আপনাদের মধ্যে শেয়ার করব। আচ্ছা, যারা দুবাই যেতে চাচ্ছেন 2025 সালে তাদের জন্য মানে কি কি ধরনের রিকোয়ারমেন্ট আছে, কারা ভিসা পাবে, কারা কিভাবে আবেদন করলে ভিসা পেতে পারেন 100%। অনেকেই বলতেছে যে দুবাই ভিসা বর্তমানে বন্ধ। দুবাই ভিসা বর্তমানে অফ এখনো হয় নাই, তবে আপনাকে সঠিক নিয়মে দুজিয়ে আপনি আবেদন করেন, সঠিক জায়গা দুজিয়ে আপনি আবেদন করেন, তাহলে আপনি 100% ভিসা পাবে। তো 100% ভিসা পাওয়ার জন্য আপনাকে কিভাবে কাজ করতে হবে, কোথায় কাজ করতে হবে, কোন জায়গায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আমি ডিটেলস আপনার মধ্যে শেয়ার করব। আচ্ছা, আপনাকে প্রথমেই আপনাকে দেখতে হবে যে আপনার ফিটনেস, আপনার যোগ্যতা, আপনার সার্টিফিকেট, আপনার বয়স। প্রথমেই কিন্তু দুবাই যাওয়ার জন্য, লেবার ভিসা যাওয়ার জন্য দুবাই বাংলাদেশ সরকার তারা সম্মিলিতভাবে একটা বয়স একটা রিকমেন্ড করেছে যে তারা 18 থেকে 60 বছর পর্যন্ত তারা কিন্তু লেবার ভিসা যেতে পারবে। আচ্ছা, একটা হচ্ছে যে বৈধ পাসপোর্ট, আপনার মিনিমাম 6 মাসের জন্য আপনাকে একটা পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে কোনো অপরাধমূলক কোনো রেকর্ড যাতে না থাকে। অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে দুবাই গিয়েছে, গিয়ে কিন্তু কোনো ধরনের রেকর্ড খারাপ করেছে বা মারামারি করে, ঝগড়াঝাটি করে, বা কপিলের সাথে, আরবির সাথে, বা দেশের কারোর সাথে এই ধরনের কোনো কাজ যদি অপ্রীতিকর কোনো ধরনের ঘটনা যদি রেকর্ড থাকে, তখন কিন্তু আপনার জন্য এটা প্রবলেম হবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনার ফিটনেস দেখবে। আপনার ওরা কিন্তু আপনার ফার্স্ট অফ অল ওরা আপনার ফিটনেস দেখবে যে আপনি কতটুকু সফল, আপনি কতটুকু এখানে কাজ করার জন্য, আপনি যেহেতু এখানে কাজ করতে যাবেন, তো আপনার ফিটনেসটা খুবই জরুরি। তো এই জন্য ফিটনেসটা একটু যাচাই করবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বৈধ চাকরি অফার, অনুমোদিত এমপ্লয় এবং সরাসরি কোম্পানি থেকে আপনাকে সরাসরি যখন একটা ইনভাইট করবে বা আপনাকে ভিসা দিবে, তখন কিন্তু এটা কিন্তু আপনারা আগে ভাগে যাচাই করার পর কিন্তু তারা আপনাকে ভিসা দিবে। আচ্ছা, এই প্রক্রিয়াগুলো আপনি কিভাবে আবেদন করবেন? যারা যে লেবার ভিসা যেতে চাচ্ছেন দুবাই, এটা কি আপনি কারো দালালের মাধ্যমে, কারো এজেন্সির মাধ্যমে, কারো আত্মীয় স্বজনের মাধ্যমে এটা করবেন? না, আপনাকে করতে হবে আপনি কোনো বিশ্বস্ত এজেন্সি, যেগুলো সরকার অনুমোদিত, যেগুলো এম্বাসি অনুমোদিত, তাদের দ্বারা কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আচ্ছা, আপনি কিভাবে আবেদন করবেন? প্রথমে আমি বলবো ইউএ ভিত্তিক নিয়োগ কর্মকর্তা থেকে লিখিত চাকরি প্রস্তাব আপনাকে পেতে হবে। আর কি ধরনের প্রস্তাব পেতে হবে? আপনার যদি ওয়ার্ক পারমিট আবেদন করেন, যেটা মোর, যেটা নিয়োগকর্তা মন্ত্রণালয় অনলাইন আবেদন জমা আপনার 2 থেকে 5 কার্য দিবসের মধ্যে কিন্তু আপনি একটা জিনিস অফার পেয়ে যাবেন। আচ্ছা, এন্টি পারমিট বলতে আমরা কি বুঝি? একটা কিন্তু এখানে কিন্তু আরেকটা বিষয় আছে। আপনি চাইলে এন্টি পারমিটও কিন্তু আপনি আবেদন করতে পারেন, যেটা হচ্ছে অনুমোদিত ফিং ভিসা যেটা বলা হয়, যেটা ইস্যু হয়, যা মেয়াদ থাকে সাধারণত 60 দিন। ঠিক আছে, ফিং ভিসার মেয়াদ থাকে 60 দিন। এই ফিং ভিসা যখন আপনি পেয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে মেডিকেল পরীক্ষার জন্য এমিরাত একটা আইডি, ইউএ পৌঁছার পরে স্বাস্থ্য পরীক্ষা এবং বায়োমেট্রিক নিবন্ধন আপনাকে করাতে হবে। আপনি এখানে যাওয়ার পরে কিন্তু এটা আপনাকে এমন একটা আইডি দেওয়া হবে এবং আপনার স্বাস্থ্য পরীক্ষা এবং আপনাকে কি করতে হবে, একটা নিবন্ধন করা হবে। ঠিক আছে। আচ্ছা, যখন আপনি লেবার কনস্ট্রাকশন দাখিল করবেন, মেডিকেল পাস হলে আপনি কিন্তু 14 দিনের মধ্যেই নিয়োগকর্তা আপনাকে একটা শ্রম শক্তির মাধ্যমে আপনাকে কাজ দেওয়া হবে। আর একটা জিনিস হচ্ছে লেবার বা রেসিডেন্সি ভিসা টাম্পিং। আমরা অবশ্যই জানি যে লেবার ভিসা রেসিডেন্সি টাম্পিং বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ যারা পাসপোর্ট টাম্পের মাধ্যমে করে থাকে, যেটা ডিজিটাল হিসেবে ইস্যু করা হয়। আর এটা কিন্তু আপনি ইমিগ্রেশন যখন যাবেন তখন কিন্তু টাম্পিং এর মাধ্যমে আপনি কিন্তু ভিসাটা পেতে পারেন। ওখানে অনেকেই দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্টে আপনার যাবেন এম্বাসিতে, আপনাকে সিল দিয়ে দিবে, আপনার হচ্ছে এই পাসপোর্ট যেটা ডিজিটাল অনেক স্মার্ট করেছে, যেটা আপনার যেটা ই পাসপোর্ট আমরা বলি, আপনি কিন্তু স্টিকার মাধ্যমে, টাম্পিং এর মাধ্যমে আপনি চাইলে দুইটি সিস্টেমে কিন্তু ভিসা পাওয়া যায় সম্ভবত। আচ্ছা, লেবার কার্ড বলতে আমরা কি বুঝি? যেটা শ্রম আইডি, যেটা আমরা বলি ওয়ার্কার কার্ড, যেটা আমি যা আপনি সরকার প্ল্যাটফর্ম থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এই কার্ডটা কখন ইস্যু হয়েছে বা কখন ইস্যু হচ্ছে। আচ্ছা, আপনার যখন ভিসার কার্যকারিতা, যখন আপনি একবার ভিসা পাবেন, একবার ভিসা পাওয়া গেলে 2 থেকে 3 বছরের পর বৈধ আপনি থাকবেন এখানে। ঠিক আছে, দুবাই বৈধ থাকবেন এবং নিয়োগকর্তা আপনি নবায়ন করতে পারবে ইচ্ছা করলে। আর এর জন্য খরচ কত পারে? মোর এর খরচ হতে পারে 200 থেকে
250 বা 500 মতো দুবাই যে টাকা এটা কনভার্ট করলে যতটুকু হয়। আচ্ছা আচ্ছা, ভিজিট ভিসা আমরা অবশ্যই জানি যে যে বাংলাদেশের 2025 সালে যে নতুন আপডেট যে সুবিধা করেছে যে ডিজিটাল ওয়ার্ক পারমিট যেটা সিস্টেম, কিন্তু তারা কিন্তু অনেক পরিবর্তন করেছে এবং এগুলো চালু করেছে মোর অ্যাপস এর মাধ্যমে। কিন্তু আপনি ওয়েবসাইটের মাধ্যমে চাইলে কিন্তু আবেদন করতে পারবেন, যেটা আনলিমিটেড, যেটা বলা হয় কন্ট্যাক্ট মাধ্যমে, এটা কিন্তু হবে না, যেটা নিষিদ্ধ করা হচ্ছে। আচ্ছা, জানুয়ারি 25 সালে এই সময়গুলো কিন্তু চুক্তির মাধ্যমে ছিল। আর 3 থেকে 5 বছরের যেটা মেয়াদি থাকবে, যেটা সাধারণত ওয়ার্ক ভিসা 2 থেকে 3 বছর এটা থাকবে, যেটা গ্রিন এবং গোল্ডেন ভিসা পৃথক করা হয়ে থাকে। ভিসা কিন্তু আপনি চাইলে এক্সটেনশন করতে পারবেন, যখন আপনি ভিসা হবে আপনি কিন্তু চাইলে যখন ভিসার মেয়াদ চলে যাবে তখন কিন্তু আপনি এটা এক্সটেনশন করতে পারবেন, যেটা বৈধ শেষ হলে 30 দিনের ভিতরে কিন্তু আপনার গ্রে পিরিয়ড থাকে, যেটা ভিসা নবায়ন বা চাকরি পরিবর্তনের জন্য, বা কাফলা যেটা আমরা বলি সিস্টেমের মাধ্যমে অধীনে স্পন্সর ব্যবচারে আপনি চাকরি চলাকালীন সময় এটা পরিবর্তন করা সম্ভব। ঠিক আছে, তো আমি মনে করি 2025 সালে যারা দুবাই ও লেবার ভিসার জন্য ফ্লেক্সিবল ডিজিটালাইজেশন বা সমানুভূতি, তবে প্রক্রিয়া দিয়ে কিন্তু নিয়োগ কর্মকর্তার সহযোগিতা প্রয়োজন আছে। ঠিক আছে, আর খরচ কিন্তু সময় নির্ভর করে, কাজের ধরনের উপর, ভিসার উপর নির্ভর করে। ঠিক আছে, তবে আমি যারা যারা দুবাই যেতে চাচ্ছেন, যারা দুবাই যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন, আমি তাদের উদ্দেশ্য বলবো দুবাই কিন্তু ভিসা চালু আছে অনেক জায়গায়, কিন্তু আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে, সঠিক একটা কোম্পানিতে আবেদন করতে হবে যেগুলো সরকার অনুমতি দিয়েছে, যে এই দেশের সরকার যারা পারমিট দিয়েছে, যে আপনার যদি কোনো লোক লাগে আপনার কিন্তু বৈধতা পাবে, ফিটনেস ভাবে আপনার কাগজপত্র সবকিছু যাচাই বাছাই করার পর কিন্তু আপনার একজন লোককে আপনার নিয়োগ দিবেন। আগে যে প্রক্রিয়া নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু এখন কিন্তু এই ধরনের প্রক্রিয়া নিয়োগ দেওয়া হয় নাই। এখন কিন্তু দুবার এই যে ভিসার আপডেট অনেক ডিজিটালাইজেশন করেছে, অনেক পরিবর্তন করেছে। তো এই জন্য তারা কিন্তু চাচ্ছে যে জেনুইন ওয়ার্কার, জেনুইন ভিজিটর, জেনুইন যারা ট্রাভেলার, তারা তারা তাদের কিন্তু ভিসা দেওয়া হবে। তো এখন কিন্তু সীমিত আকারে ভিসা দিচ্ছে, ভিসা দিচ্ছে না তা না, কিন্তু ভিসা দিচ্ছে, তবে তারা একটু যাচাই বাছাই করে ভিসা দিচ্ছে, লেবার ভিসা দিচ্ছে। তবে আপনাকে সঠিক জায়গায় আবেদন করতে হবে, সঠিক প্ল্যাটফর্মে গিয়ে আপনার যখন আবেদন করবে আপনার সঠিক কাগজপত্র ডকুমেন্ট আপনার সাবমিট করবেন, তবে ইনশাল্লাহ আমি মনে করি আপনার ভিসা হবে। সবার জন্য দোয়া ও শুভকামনা রাখো। আমার চ্যানেলটি নতুন নতুন আপডেট পেতে, দুবার নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে নিচে কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন বিষয় জানতে চাচ্ছেন। তো আজকের মতো শর্ট আকারে বিদায় নিচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।